এইটা বিল্ডিং তৈরির চুক্তিপত্র। এইখানে দেখেন এই এই চুক্তিপত্র করে যদি আপনারা একটা বিল্ডিংয়ের কাজ ধরেন তাহলে কিন্তু ঠিকাদারদের সাথে আপনাদের লেনদেন সংক্রান্ত এবং কাজ সংক্রান্ত যে কোনো সমস্যা কিন্তু এই চুক্তিপত্রের মাধ্যমে কিন্তু আপনারা এখানে সমাধান করতে পারবেন। তো একটা চুক্তিপত্রের মধ্যে কী কী থাকে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবে ইনশাল্লাহ। এখানে প্রথম পক্ষ বলতে এখানে মালিককে বোঝানো হয়েছে। মালিকের নাম, ঠিকানা, পোস্ট, এনআইডি নাম্বার, মোবাইল, জাতীয়ত, উপজেলা, এগুলো বিস্তারিত এখানে থাকবে আর কি, ঠিক আছে। দ্বিতীয় পক্ষ এখানে ঠিকাদারের নাম, ঠিকানা, তার থানা, জেলা, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো থাকবে আর কি, ঠিক আছে। তারপর দেখেন মালিক এততলা বিশিষ্ট একটি বাড়ির এততলা তৈরির জন্য প্রচার করলে ঠিকাদার নিম্নলিখিত শর্ত ও ড্রয়িং মোতাবেক বিল্ডিং তৈরি কাজ করিয়া দিবা আগ্রহ প্রকাশ করে। মালিক ইহাতে রাজি হইয়া উক্ত বিল্ডিং তৈরি স্ট্রাকচারাল ও যাবতীয় ফিনিশিং কাজ ঠিকাদারকে করিয়া দিতে সম্মত হয়। এখানে দেখেন বিল্ডিং তৈরির শর্তাবলী। হ্যাঁ, মালিক ও ঠিকাদার উভয় সম্মতিক্রমে উক্ত সম্পূর্ণ কাজ প্রতি স্কোয়ার ফিট ছাদ রেটে এত টাকা, প্রতি স্কোয়ার ফিট ছাদ মাপে এত টাকা রেটে অনুযায়ী ঠিকাদারকে করিয়া দিতে রাজি হয়। মানে এটা আমাদের কাজের রেটটা আর কি বলা হয়েছে আর কি। হ্যাঁ, মালিক ও ঠিকাদার দুজনের আলোচনার মাধ্যমে ড্রয়িং মোতাবেক বিল্ডিং ও স্ট্রাকচারাল কাজ প্রতি স্কোয়ার ফিট ছাদ মাপে এত টাকা, বিল্ডিংয়ের গাঁথুনি, প্লাস্টার, যাবতীয় ফিনিশিংয়ের কাজ প্রতি স্কোয়ার ফিট ছাদ মাপে এত টাকা, ঠিক আছে। এখানে 3 নম্বর যে শর্তটা, বিল্ডিং তৈরির যে সকল উপকরণ ঠিকাদারকে প্রদান করিবে মালিক, বালতি, রশি, গুনা, তার কাটা, পলিথিন, তারপরে ছাদে বিট করা মালাম, ইট, বালি, খোয়া ইত্যাদি, ঠিক আছে। এইখানে 4 নম্বর যে শর্তটা, বিল্ডিং তৈরির যে সকল উপকরণ ঠিকাদার প্রদান করে, যেমন মাচা বাজার, বাঁশ, কাঠের শাটারিং, সেন্টারিংয়ের সকল মালামাল ঢালাই করার জন্য যাবতীয় মালামাল ঠিকাদার সব মাটি বোর্ডের কাজ করিবে, ঠিক আছে। 5 নম্বরে থেকে ঠিকাদার তার আনিত লোকের থাকা এবং খাবার ব্যবস্থা সে নিজে বহন করিবে, ঠিক আছে। 6 নম্বর, ড্রয়িং অনুযায়ী বিল্ডিংয়ের কাজে কোনো ভুল হলে ঠিকাদার নিজ খরচে উক্ত কাজ করিবে। হ্যাঁ, সুন্দর একটা 7 নম্বর, মালিক ও ঠিকাদার সহ নির্মাণ কাজে নিয়োজিত সকল কর্মী আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করব এবং নির্মাণ সাইটে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা, গালিগালাজ ও সদাচরণ করা থেকে বিরত থাকবো। অন্যথায় শারীরিক অথবা আর্থিক অথবা চুক্তি বাতিলের মতো ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। হ্যাঁ, তো এখানে 8 নম্বর, ঠিকাদার যে সকল স্থানে মাপ দিয়ে টাকা নেবে ছাদ, আর বাকি ছাদের নিচে ছাদের কোনো মাপ হবে না। 9 নম্বর, কিউরিংয়ের ব্যবস্থা মালিক বহন করবে। ইলেকট্রিক্যাল কাজ, স্যানিটারি কাজ, টাইলসের কাজ মালিক ব্যবস্থা করবে। কাজের মধ্যে মাপ জোপের কাজ, লেভেলিংকে সঠিকভাবে সম্পন্ন করা। প্রজেক্টের কাজ বছর অতিক্রম করলে কাজের দরমূল্য বৃদ্ধি পাবে, ঠিক আছে। ঠিকাদার মালিকে মালামালের অপচয় ব্যতি রেখে মালামালের সঠিক ব্যবহার নিশ্চিত করবে, অন্যথায় আর্থিক জরিমানা প্রদান করতে হইবে। প্রতি কলামে 2 ভাগে ঢালাই করে সম্পূর্ণ পরামর্শ মেনে কাজ করতে হবে, ঠিক আছে। এটা গ্রাম অঞ্চলে আসলে এগুলো মানা হয় না আর কি, মেনে দিতে হবে। ক্লিয়ারেন্স ঠিক রেখে যাবতীয় ঢালাই করে সম্পন্ন করতে হবে। ছাদে ঢালাই করার ক্ষেত্রে নিচতলার জন্য ফ্লোর ঢালাই, ক্রেন, ঠেলাগাড়ি ব্যবহার করা পরিহার করতে হবে এবং এখানে টাকা প্রদানের নিয়মাবলী এখানে দেওয়া আছে। বাকি মালিকের ঠিকাদার স্বাক্ষর আর কি। এই সম্পূর্ণ যখন আপনারা করে কাজ করবেন তখন কিন্তু আপনারা ভালো একটি কাজ কিন্তু ঠিকাদার কাছে নিতে পারবেন। কাজ করার ক্ষেত্রে আপনাদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা এখানে হবে না।